এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বেলিয়াঘাট বিদ্যাসাগর সমবায় সমিতি প্রাঙ্গণে। এখানে শুরু হবে রক্তদান শিবির। রাজ্যের মন্ত্রী এই রক্তদান শিবিরে বেলিয়াঘাটা সমবায় সমিতি যে রক্তদান শিবির শুরু হয়েছে, এই শিবিরে উপস্থিত থেকে সকলকে উৎসাহিত করবেন বিপ্লব রায়চৌধুরী বিধায়ক। সমবায় সমিতি বেলিয়াঘাটার যে রক্তদান শিবির, সেই শিবিরে উপস্থিত হয়েছেন রাজ্যের মন্ত্রী বিপ্লব রায়চৌধুরী। তিনি বিদ্যাসাগরের যে প্রতিকৃতি তাতে মাল্যদান করবেন। এই মাল্যদানে উপস্থিত আছেন স্থানীয় প্রশাসনের অনেক নেতৃবৃন্দ সহ বিপ্লব রায়চৌধুরী বিদ্যাসাগরের প্রতিকৃতিতে মাল্যদান করবেন। তারপরই রক্তদান শিবিরের শুভ উদ্বোধন করবেন। সেই দৃশ্য আমরা STSP নিউজ বাংলা থেকে সরাসরি বেলিয়াঘাট বিদ্যাসাগর সমবায় সমিতি প্রাঙ্গণ থেকে তুলে ধরছি। আমরা এই মুহূর্তে আছি বেলিয়াঘাটা বিদ্যাসাগর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের অফিসে। আজ এখানে সকাল থেকেই চলেছে রক্তদান শিবির। এটা সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপনের আজ থেকেই এই রক্তদান শিবিরের মধ্যে দিয়ে সূচনা হলো। আমরা পেয়ে গেছি এই ব্যাংকের ম্যানেজার বাবুকে। সেই ম্যানেজার বাবুর কাছ থেকেই আজকের রক্তদান শিবির এবং আগামী সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপনের বিস্তারিত বিবরণ আমরা জেনে নেব। স্যার, আপনার নাম? কাশীনাথ পান্ডা, আপনি এই ব্যাংকের ম্যানেজার। আজ এই রক্তদান শিবির যে হলো, আপনারা কি প্রতি বছরই রক্তদান শিবির করেন? 2015 সাল থেকে প্রতি বছর রক্তদান শিবির হয়। বিগত বছরে কত ইউনিট রক্ত সংগ্রহ গত বছর 130, এবারে এবারে 90। এই সম্ভবত দাসপুরে একটা ব্লাড ক্যাম্প চলছে। হ্যাঁ, যে রুরাল ডাক্তারদের ওদের অ্যাসোসিয়েশনের, মহকুমা অ্যাসোসিয়েশনের ওদের আমাদের দাসপুর মিলন মঞ্চে ব্লাড ক্যাম্প চলছে, যার জন্য এলাকার কিছু মানুষ ওখানেও গেছে, চালিয়ে গেছে, যার জন্য সংকটের অবস্থা আমাদের কম হয়েছে। আর প্রতি বছর আমাদের 100 করে ডোনার আসে। আপনারা এই রক্তদান শিবিরটা কেন করেন? কারণ ঘাটাল মহকুমাতে যদি আমরা তর্কের খাতিরে ধরে নিই যে প্রায় প্রতিদিনই রক্তদান শিবির হচ্ছে, তবুও নাকি শোনা যাচ্ছে যে রক্তের সংকট। আপনারা কি রক্তদান শিবির হচ্ছে, তবুও আমরা বিভিন্ন মহল থেকে শুনি অনেক সময় ব্লাড ব্যাংকে গেলে বলা হয় যে রক্ত নেই। এই রক্তের যে সংকট, এই সংকট দূর করতে গিয়ে আপনাদের এই রক্তদান শিবিরের উদ্যোগ? হ্যাঁ, সে তো অবশ্যই থাকবেই। আমরা সমাজসেবামূলক কাজের মধ্যে একটা পর্যায়ে আমাদের রক্তদান শিবির, সমবায় সমিতি, বিভিন্ন ঋণদান, বিভিন্ন ডিপোজিট সহ আদার্স কিছু সমাজমূলক কাজ, আমাদের সমাজমূলক কাজ করতে হয়, তারই একটা অংশ আমাদের হিসাবে এই রক্তদান শিবির। আপনারা এই রক্তদান শিবিরের মধ্য দিয়ে বেলেঘাট তথা পশ্চিমবাংলা এবং ভারতবর্ষের বাসীর কাছে আপনারা কী বার্তা দিতে চান? যে আপনারা এগিয়ে আসুন, মুমূর্ষু রোগীর প্রাণ বাঁচান। আপনার রক্তের বিনিময়ে একটি মুমূর্ষু রোগীর প্রাণ বাঁচবে। আগামী দিনে এই ব্যাংকের যে সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপন হবে, এই উদযাপনের বিশেষ কী অনুষ্ঠান আছে? আমরা এবছর সকালে করেছি আদিবাসী নৃত্য সহকারে 130 জন মহিলা 50টি ঘর নিয়ে আমাদের এলাকা, গঞ্জ এলাকা শোভাযাত্রা, বর্ণাঢ্য শোভাযাত্রা হয়েছে। তারপর রক্তদান শিবির, আর সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান আছে। যেহেতু এবছর শুভ সূচনা, একদিনে আমরা প্রোগ্রামটা আছে। আগামী বছর যে উদযাপন হবে সেটা 3 দিনের প্রোগ্রাম হবে। বিভিন্ন সেবামূলক কাজ, সমাজমূলক কাজ এবং কৃতি ছাত্র, আদর্শ কৃষক, এই সমস্ত চিন্তাভাবনা আছে। আমরা ম্যানেজার বাবুর সঙ্গে কথা বললাম যে সফল রক্তদান শিবির, আজ স্বেচ্ছায় 90 জন রক্তদাতা রক্ত দিয়েছেন। আগামী সুবর্ণ জয়ন্তী বর্ষ খুব সুন্দরভাবে এই এলাকার মানুষকে আনন্দ দেওয়ার জন্য বিভিন্ন ধরনের
অনুষ্ঠান আছে। আমরা সেই অনুষ্ঠানের অপেক্ষায় রইলাম। ক্যামেরায় রাজীব পাত্রের সঙ্গে আমি শ্যামাপদ প্রামাণিক, STSP নিউজ বাংলা। সবার খবর সবার আগে, সরাসরি বেলিয়াঘাটা থেকে। এই রক্তদান শিবির এবং আগামীর যে সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপন, এর শুভ সূচনা কে করেছেন, প্রধান অতিথি বা অন্যান্য কে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন? এই শুভজয়ন্তী বর্ষ উদযাপনের যে শুভ সূচনা, এই সূচনায় আমাদের উদ্বোধক হিসেবে ছিলেন মাননীয় মন্ত্রী শ্রীযুত বিপ্লব রায়চৌধুরী, মৎস্য উন্নয়ন দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার। উনি মহান বিদ্যাসাগর মহাশয়ের আবক্ষ মূর্তিতে মাল্যদানের মধ্য দিয়ে এবং 50টি মাঙ্গলিক প্রদীপ প্রজ্বলের মধ্য দিয়ে শুভ সূচনা করেন। সমবায়ের সাতরঙা পতাকা উত্তোলন করেন মাননীয় শ্রীযুত আশিস হুতাইত মহাশয়, কর্মাধ্যক্ষ কৃষি সেচ সমবায়, পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদ। আরও সম্মানীয় অতিথিগুলো ছিলেন আমাদের সুকুমার পাত্র, সভাপতি দাসপুর এক পঞ্চায়েত সমিতি, ছিলেন দাসপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক, ছিলেন আমাদের তমলুক ঘাটাল সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের ডিরেক্টর শ্রীযুত কৌশিক কুলবী মহাশয়, ছিলেন দাসপুর এক পঞ্চায়েত সমিতি পূর্ত কর্মাধ্যক্ষ সুনীল ভৌমিক মহাশয়, আরও অন্যান্য দাসপুর এক পঞ্চায়েত সমিতি কর্মাধ্যক্ষগণ, অন্যান্য অতিথিবৃন্দ, 2 গ্রাম পঞ্চায়েত প্রধান, পঞ্চায়েত এবং কিছু লোকাল ডাক্তারবাবু, বিশিষ্ট গুণীজন ব্যক্তি সব উপস্থিত ছিলেন। আর সঙ্গে উপস্থিত ছিলেন এই বিদ্যাসাগর সমবায় সমিতির পরিচালনা কমিটির সমস্ত সদস্য, পরিচালনা মন্ডলীর সভাপতি এবং সম্পাদক সহ আমাদের পরিচালক মণ্ডলী যারা ছিলেন তারাও সকলে উপস্থিত ছিলেন।